আমরা আজকে অ্যারাবিক ভাষা শিখব। অ্যারাবিকে প্রথমে আমরা এই ওয়ার্ডটা পাই তখতি। তখতি মানে কি? তখতি সাধারণ এটা হচ্ছে একটা আরবি ভাষা। এই আরবি ভাষায় তখতি মানে বোঝায় শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষক সহায়ক। সহায়ক শিক্ষক না, শিক্ষক সহায়ক। এতে কি কি থাকে? এতে থাকে আরবি বর্ণমালা, থাকবে শব্দ, থাকবে বাক্য। কিসের বাক্য? অ্যারাবিকের। এই তখতির গুরুত্ব কি? তখতির গুরুত্ব কি? তখতির গুরুত্ব ফার্স্ট যদি আমরা বলি মৌলিক জ্ঞানের কথা, মৌলিক জ্ঞান ছাড়া এগোনো যাবে না। আরবি বর্ণমালার শব্দ এবং বাক্য গঠনের মৌলিক ধারণা দেই। উচ্চারণ, উচ্চারণ কি করে? উচ্চারণটা আমাদের সঠিক করে। আর কি করে এটা? লেখার অনুশীলন, লেখার অনুশীলন আমাদের করে। লেখার অনুসরণ, লেখা একটি ভালো মাধ্যম। শব্দ ভাণ্ডারও এ কিন্তু বৃদ্ধি করে। তাহলে এত কিছু জানছি না। তখতি তো আজকাল ডিজিটালও পাওয়া যায়, ইন্টারনেট ওয়েবসাইটও পাওয়া যায়, অ্যাপও পাওয়া যায় অনেক। আজকে আমরা লেখাগুলো শিখব ধীরে ধীরে। আজকে আমরা লেখা শিখব, ঠিক আছে? লেখা শিখব। আরবি আলিফ, এটা তাড়াতাড়ি বলতে হবে, এতে কোনো টান নেই। আলিফ। তারপরে শিখলাম বা। আলিফের পরে কি শিখলাম? বা। বা কিন্তু এক আলিফ বরাবর টান হবে, এক আলিফ বরাবর টান হবে। আর বায়ের নোক্তা কোথায়? নিচে। তা, এগুলো সব কিছুই হচ্ছে নোক্তার খেলা। নোক্তাকে মেন চিনতে হবে, নোক্তা মেন চিনতে হবে। কারণ যখন কোরআন শরীফ পড়বে তো নোক্তাকে দেখেই কিন্তু পড়তে হবে। তারপরে হচ্ছে তা, তায়ের পরে সা। তা আর সায়ের মধ্যে পার্থক্য কি? তায়েও উপরে নক্তা, সায়েও উপরে নক্তা, কিন্তু তায়ে আছে দুটো নক্তা, সায়ে আছে তিনটা নক্তা। এই সব কটা উচ্চারণ হবে এক আলিফ বরাবর টান করবে, বেশি না, এক আলিফ বরাবর টান। হয়ে গেল। এবার আমরা শিখব জিম। জিম, জিম এটা হচ্ছে তিন আলিফ বরাবর টান দিতে হবে, জিম। এবং ভেতরে দাঁতগুলো যেন ঝনঝন করে। হা, হা হালক থেকে হা, এটা এক আলিফ বরাবরই টান হবে। এটা ওয়ান লিখলাম, এখানে কোনো নোক্তা নেই। খ, এটাও এক আলিফ বরাবর টান, কিন্তু খয়ের নোক্তা কোথায়? উপরে। মেন হচ্ছে নোক্তার খেল। তাহলে আরেকবার আমরা বুঝে নিই। আলিফে কোনো নোক্তা নেই, বায়ে নোক্তা আছে কোথায়? নিচে। কটা আছে? একটা। টান কতটা হবে? এক আলিফ বরাবর। বায়ে নোক্তা কোথায় আছে? উপরে, উপরে নোক্তা। কটা আছে? দুটা। সায়ে নোক্তা কোথায় আছে? উপরে। কটা আছে? তিনটা। জিম, জিমে নোক্তা কোথায় আছে? মাঝখানে। কটা আছে? একটা। হা খালি আছে। খয়ে নোক্তা একটা আছে, কোথায় আছে? উপরে। তাহলে আরবিক আলিফ, বা, তা, সা। সা কোথা থেকে হবে? উপরে দাঁতের সঙ্গে
জিবাকে লাগিয়ে বলতে হবে সা, সা, জিম হ খ। তারপরে লিখি আসি, দাল, 3 আলি বরাবর টানবে, দাল। জাল, সেম শুধু নোক্তা, জাল। র, জা, জা, এখানে হবে না, সিনটা আমি এখানে লিখছি। শিন, শিন দুটা একই হয়ে গেল না? না, এখানে কটা নোক্তা আছে? 3টা নোক্তা। শিন, শিন, এটাও 3 আলি বরাবর, এটাও 3 আলি বরাবর, কিন্তু এতে শ্বাস কম বেরোবে, এখানে শ্বাস বেশি বেরোবে। তারপরে আসি সদ, 3 আলি বরাবর, জদ, জদ, ত, জ, একই শুধু নোক্তা, জ, সবটা হচ্ছে 1 আলি বরাবর, ত, জ। নেক্সটে কি আছে? আইন, হালক থেকে আইন, 3 আলি বরাবর, গাইন নোক্তার জন্য, সা, কফ, কফ হালক থেকে কলকলা থেকে, কাফ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, আরেকটা ইয়া আছে, ইয়া। তাহলে আমরা কত সুন্দরভাবে শিখে গেলাম। ওটি তো বলেইছিলাম, আলিফ, বা, তা, সা, জিম, হ, খ, ঠিক আছে। দাল, 3 আলিফ বরাবর হবে, দাল, দাল হবে 3 আলিফ বরাবর, দাল, জাল, 3 আলিফ বরাবর। দাল আর জালের মধ্যে পার্থক্য কি? দালে খালি, জালে নোক্তা, র খালি, যা নোক্তা আছে 1 আলিফ বরাবর, সিন 3 আলিফ বরাবর, শিন 3 আলিফ বরাবর। দুটা শিন একই, কিন্তু পার্থক্য হচ্ছে একটা জিনিস, পার্থক্য হচ্ছে নোক্তার। এই সিন খালি, এই সিনে নোক্তা আছে কয়টা? 3টা। সদ খালি, সদ
সদ, 3 আলিফ বরাবর জদ, জদ, 3 আলিফ বরাবর। পার্থক্য কি? খালি, এখানে আছে নোক্তা কয়টা? একটা। ত, জ, 1 আলিফ করে ত জ, ত জ এর মধ্যে পার্থক্য কি? ত খালি, জয়ে নোক্তা একটা। আইন, 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 আইন। জানি না মাইক্রোফোনে কীরকম আসছে, কিন্তু এগুলো কোনো গুরুর সামনে শুনিয়ে একবার ঠিক করে নেবা। আইন, ওইন, 3 আলিফ বরাবর করে, দুটার মধ্যে পার্থক্য কি? আইন খালি, ওইনে নোক্তা আছে একটা। ফা, 1 আলিফ বরাবর, ফায়ে নোক্তা আছে কয়টা? একটা। কফ, কফ, নোক্তা আছে কয়টা? দুটা। টান কতটা মারলাম? 3 আলিফ বরাবর। কাফ, 3 আলিফ বরাবর টান দিলাম। লাম, 3 আলিফ বরাবর টান। মিম, 3 আলিফ বরাবর টান। মিম গুন্না শেখার জন্য নাক দিয়ে যেন বাতাস বেরোয় এরকম ভাবে করবে। নুন, সেম ভাবে প্র্যাকটিস করবে। মিম আর নুন, মিম, নুন, 3 আলিফ বরাবর দুটাই। নুনে কয়টা নোক্তা? একটা। কোথায় আছে? উপরে। ওয়াও, 3 আলিফ বরাবর। হা, 1 আলিফ বরাবর। হামজা, তাড়াতাড়ি। ইয়া, ইয়া, দুটোই হচ্ছে 1 আলিফ বরাবর করে টান। তাহলে এই ছিল আমাদের অ্যারাবিকের অক্ষর সমূহ। এরপরে চিনতে হবে কোন অক্ষরকে কি বলে। থ্যাংক ইউ।